হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজ আমরা চলে এসেছি বেসিক ড্রয়িং ক্লাসের পার্ট 11-এ। আগের ক্লাসগুলো তোমরা যারা মিস করেছো তারা ওপরের এই আই বাটনটা প্রেস করে তা দেখে নিতে পারো। আজ আমরা সহজ উপায়ে কিভাবে হাতি আঁকবো তা শিখব। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। তোমরা জানো, এর আগেও আমরা বলেছি প্রথমে আমরা খাতার চারদিকে মার্জিন টেনে নেব। এটা খুব দরকারি জিনিস। আজ আমরা হাতির ড্রয়িং করব। আর হাতির ড্রয়িং করতে গেলে কি করতে হবে? তো প্রথমে আমরা খাতার মাঝখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ বা আয়তক্ষেত্র আঁকব। এরপর আমরা এর পাশাপাশি একটু সামান্য পাশে একটা সার্কেল ড্রয়িং করব। আর সার্কেলটাকে আমরা একটা 9-এর মতো শেপ দিয়ে দেব। এরপর আমরা এই আয়তক্ষেত্র এবং এই বৃত্ত, এই দুটোর মাঝখানে, জয়েন্টের মাঝখানে একটা ডি শেপ ড্রয়িং করব। এরপর আমরা এই জায়গাটা জয়েন্ট করব, সামনের দিকে একটা পা বানাবো এবং পেছনের দিকেও আর একটা পা বানাবো। আর এই পেছন দিক থেকে আমরা একটা লেজ ড্রয়িং করব। আর পেটের কাজটা আমরা এইভাবে জুড়ে দেব। এই আমাদের হাতির ড্রয়িং হয়ে গেল। এবার আমরা এর পায়ের নখগুলো করব। এই জায়গাটায় আমরা হাতির দাঁত করে দিতে পারি। এবার চোখ বানাই। চোখটা হয়ে যাওয়ার পর আমরা এবার লেজটাকে মোটা করে দিই। এবার কানের ওপরটায় আমরা একটা ডবল লাইন টেনে দিলাম আর হাতির সুরে এরকম ছোট ছোট কয়েকটা লাইন টেনে দিলাম। এবার নিচে একটুখানি ঘাস পাতা করে দিলাম। পিছন দিকে দুখানা বড় বড় গাছ করে দিলাম। আর সামনেটা রাস্তার মতো বা নদীর মতো একটা লাইন টেনে দিলাম। এই হয়ে গেল আমাদের হাতির ড্রয়িং। প্রথমে যে আমরা স্ট্রাকচারটা করেছিলাম সেই স্ট্রাকচারের সাথে মিলিয়ে দেখো। তো
তো এবার আমরা চলো এটাকে কালার করি। প্রথমে আমরা উপর থেকে কালার করব এবং স্কাইটা কালার করার জন্য আমরা আগেই বলেছি যেখানেই কালার করি না কেন সেই জায়গাটাকে আগে ঘিরে নিতে হয়। ঘিরে নেওয়ার পর তারপর আমরা সেই কালারটাকে ফিল করব। তো স্কাই কালার দিয়ে আমি চারদিকটা ঘিরছি এবং সেটাকে ফিলও করে দিলাম। এবার সাদা রং দিয়ে যেভাবে স্কাই কালার করেছি ঠিক ওই রকমভাবেই আবার আমি সাদাটাকেও ওর ওপরে সম্পূর্ণভাবে ঘষবো। দুটো কালার যেন মেল্ট হয়ে যায়, মানে একটা একটার সাথে মিলে যায় অনেকটা। এরপর হালকা সবুজ নিলাম, নিয়ে আমি গাছের ওপরটা করব। এরপর স্যাপ গ্রিন আমি গাছের পরের অংশটায় ব্যবহার করছি, কিন্তু লাইট গ্রিনের ওপর একটু চাপিয়ে দিয়েই করছি। এবার আমি লাইট ব্রাউন কালারটা নিলাম এবং গাছের যে কাণ্ড তার এক সাইডে করছি। এবার ডার্ক ব্রাউন কালারটা নিলাম, নিয়ে বাকি অংশটা আমি গাছের কাণ্ডের মধ্যে করে দিচ্ছি। গাছ কিভাবে ড্রয়িং করবে, কালার করবে, এটা এর আগের আমরা ক্লাসে দেখিয়েছি। তো সুতরাং গাছ করতে অসুবিধা হওয়ার কথা নয়, সেইভাবেই অনেকটা এখানে করা হচ্ছে। মাঝখানে একটুখানি আকাশ বাদ ছিল, ওই জন্য আকাশটা করে দিলাম। এবার হালকা সবুজ দিয়ে আমি নিচের যে ঘাস সেগুলো রং করব, কিন্তু তার আগে অ্যাশ কালার দিয়ে হাতির গায়ের রংটা আগে করব। খেয়াল করে দেখো, আমি যখন রং করব তখন একটা সাইডেই এই ডেপথনেসটা রাখবো। পায়ের কাছে যখন করব তখন পায়ের দিকে, বডিতে করব যখন বডির দিকে, মাথায় করব যখন মাথার দিকে, এক সাইডে এই ডার্কটাকে বেশি রাখছি আর বাকিটা হালকা করে দিচ্ছি। এরপর সাদা রং দিয়ে আমি সম্পূর্ণ হাতিটার ওপরেই এই সাদা রংটাকে ওভারল্যাপ করে দেবো, মানে মেল্ট করে দেবো। সাদা রংটা আমি সম্পূর্ণ হাতির গায়ে আবার ঘষে দেবো, যাতে অ্যাশ কালার এবং হোয়াইটটা দুটোই মেল্ট হয়ে যায়। কিন্তু খেয়াল রাখতে হবে, স্টেপ বাই স্টেপ করতে হবে। একবার এই পায়ে, একবার ওই পায়ে, একবার বডিতে, একবার মাথায়, একসাথে সম্পূর্ণটা নয়। কানেতেও আমি স্কিন কালারটা করছি এবং তার ওপরেও ওই সাদা দিয়ে আমি ওটাকে আবার ওর ওপর স্কিন কালারটার ওপর এবং বাকি সম্পূর্ণ কানটাকে ঘষে দিচ্ছি। তো চলো এবার লাইট গ্রিন দিয়ে নিচের ঘাসগুলো করি। ঘাস লম্বালম্বি করে কালার করব, করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো ঘাসের কালার করে নিয়েছি। এরপর নিচে আমি ইয়েলো আকার দিয়ে জমির কালারটা করব, কিন্তু সবুজ যেটা করেছিলাম তার উপর একটু চাপিয়ে দিয়ে ইয়েলো আকারটা করব, মানে ওর ওপর যেন একটু চাপা পড়ে। একটু সামান্য বাদ রেখেছি, যেটা আমার কাছে একটা ডার্ক ইয়েলো আকার আছে, সেটা দিয়ে আমি বাকিটাকে কভার করে দিচ্ছি। এবার একটা ব্লু কালার দিয়ে আমি জল যখন রং করবে তখন অবশ্যই ডান দিক থেকে বাঁ দিক এবং বাঁ দিক থেকে ডান দিক এইভাবেই ঘষবে। রং কখনো গোল গোল বা বাঁকা চোরা কোনোভাবে ঘষবে না, যেমন তেমন ইচ্ছা ঘষবে না। এরপর সাদা দিয়ে আমি যেভাবে
ব্লু কালারটা করেছি ঠিক সেইভাবেই সাদা দিয়ে আমি আবার এর সমস্ত কিছুর ওপর ওভারল্যাপ করে দেবো পুরোটাতে। এবং এই নদীর ধার যেখানটা সেই জায়গাটায় আমি সেই ব্লু কালারটা দিয়ে এর ওপরে আবার একটু অল্প অল্প টাচ আপ করছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই হাতি নিয়ে যে ছবিটা এর বেসিক কালারটা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার এক্সট্রা ডার্ক পেন্সিল দিয়ে আমি, বা তোমাদের কাছে যদি একটু ডার্ক কালারের পেন্সিল থাকে সেই পেন্সিল 2B বা 4B এই ধরনের পেন্সিল দিয়ে তোমরা এটার আউটলাইন করে নিতে পারো। যেরকম ড্রয়িং করেছিলাম একদম সেই ড্রয়িংয়ের ওপরেই কিন্তু আউটলাইনটা করছি, কারণ একটু এদিক ওদিক বেঁকে গেলে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না। প্রথমে ড্রয়িংয়ের হালকা লাইন দেখা যাবে, তারপরে তোমার এই আবার আউটলাইনের ডার্ক কালারটা দেখা যাবে, দেখতে ভালো লাগবে না। সুতরাং একদম লাইনের ওপরেই আউটলাইনটা করবে। এবার ঝোপঝাড়ে আমি ডার্ক বা স্যাপ গ্রিন দিয়ে আমি একটুখানি লাইনিংগুলো করে দিলাম। পারলে ব্ল্যাক দিয়ে গাছের এই গুড়ি সাইডগুলো একটু হালকা হালকা টাচ আপ করে দিতে পারো। তাহলে এই হয়ে গেল আজকে আমাদের হাতি ড্রয়িং অ্যান্ড কালার। তোমরা দেখলে সোজাভাবে কিভাবে একটা হাতির ড্রয়িং করা যেতে পারে এবং তাকে কালারও করা যেতে পারে। তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমরা সেটা দেখে দেখে করতে পারবে। ওকে, আজকের মতো তাহলে টাটা, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আমাদের এই ক্লাস তোমাদের ভালো লাগছে কি না তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমাদেরও ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।